উফ, যা গরম পড়েছে, এই গরমে পান্তা ভাতই ভালো, খেয়েও আরাম, আর তোমার গিন্নি রান্না করেও আরাম। এ বাবা, কি কথা বললাম, তোমাকে তো রান্না করতেই হবে না। তাড়াতাড়ি খেতে দাও, বেলা যত বাড়বে এই পান্তা ভাত কেমন যেন টক টক হয়ে যায়, খেতে পারি না। এমন সময় ওখানে প্রবেশ করে রতনের ছোটবেলার বন্ধু অজিত। কিরে রতন, কেমন আছিস? ভালোই আছি জানিস, এই পান্তা ভাত খাসি আর নাক ডেকে ঘুমাচ্ছি। কালকে আমাদের বাড়িতে আসিস, অনুষ্ঠান আছে, তোর আর বৌদির নিমন্ত্রণ রইল। আজকে বসবো না রে, অনেক কাজ আছে, গ্রামের আরো অনেককে নিমন্ত্রণ করতে হবে। আমি যাই। এক্ষুনি চলে যাবি? আচ্ছা, অনেক কাজ বুঝতেই পারছি। নতুন বিয়ে করে এই গ্রামে বউ হিসেবে এসেছে রাঙা। ওদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরের চারিদিকে শিমুল গাছ ছিল বড় বড়, আর ওই গাছে সকলের অলক্ষ্যে বসবাস করত এক পেতনি। তার কাজ ছিল পুকুর থেকে মাছ ধরার খাওয়া। ওগো, বলছি অনেক ভাত ওবেলা বেঁচে গেছে, জল দিয়ে রেখে দিই, পান্তা খাবে তো? এই যা, আমি তো বলতেই ভুলে গেছি, আজকে আমার নেমন্তন্ন ছিল, তোমারও ছিল, অজিতের বাড়ি যেতে হবে, যাবে তো? না না, আমি যাব না, তুমি চলে যাও। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা চলে যাব। না, শুধু শুধু ভাতগুলো রেখে আর কোনো লাভ নেই, আমারও আর খিদে নেই, আমি আর খাবো না। তার থেকে বরং পুকুরে গিয়ে ফেলে দিয়ে আসি, মাছে খেয়ে নেবে। পুকুরে বড় বড় মাছ ছিল, ভাত পচে নষ্ট হওয়ার থেকে ভালো মাছের পেটে যাওয়া। তাই ভর সন্ধেবেলা সেই ভাত নিয়ে পুকুর পাড়ে আসছিল রাঙা বউ। আর এই পুকুর পাড়ের গাছেই বাস করত সেই ভয়ঙ্কর পেতনি। এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে, বেশ নিরিবিলি, শান্তিতে থাকা যাবে। আরে আরে, ওই বাড়ি থেকে একটা বউ বেরিয়ে আসছে না? নতুন বউ, সবে বিয়ে হয়েছে বলে মনে হচ্ছে, তাই গা থেকে এখনো নতুন বিয়ের গন্ধটা যায়নি। আরে ওই বউটা রাতে কি রে, কি নিয়ে আসছে? এই পান্তা ভাতগুলো পুরো ফেলে দিই, পুকুরের মাছ খাবে। এ বাবা, পান্তা ভাত ফেলতে আসছে? পান্তা ভাত তো আমার খুব প্রিয়, কতদিন খাইনি। এই নতুন বউয়ের কাছ থেকে পান্তা ভাতের বাটিটা নিয়ে নিই তো, তারপর নিয়ে পান্তা ভাত বসে বসে খাই। এই বলে পেতনিটা গাছ থেকে টপ করে নেমে পড়ে আর রাঙা বউর সামনে দাঁড়িয়ে পড়ে। রাঙা বউ তাকে দেখে ভয়ে কাঁপতে থাকে, শেষে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার পান্তা ভাতটা গাছে বসে বসে খাই, এর সাথে একটু মাছ ভাজা হলে ভালো হতো। মাছ ভাজা নেই তো কি হয়েছে, পান্তা ভাত তো আছে। এদিকে রতন নেমন্তন্ন খেয়ে ফিরছিল, হঠাৎ দেখে পুকুর পাড়ে কেউ যেন একজন পড়ে আছে। আরে, পুকুরের পাড়ে কে যেন পড়ে আছে, গিয়ে একটু ভালো করে দেখি তো। এ কি, এ বউ, তোমার কি হলো? এভাবে অজ্ঞান হয়ে গেছো কেন? চোখ খোলো বউ, চোখ খোলো। ওই ওই গাছে, ওই গাছে একটা পেতনি থাকে, আমার হাত থেকে লম্পা পান্তা ভাতের বাটিটা নিয়ে খাচ্ছিল। কি ভয়ঙ্কর দেখতে তার রূপ! তুমি কি যাতা বলছো? আমি এতদিন এখানে আসি,
ওই কিছু তো দেখিনি। তুমি ভুল কিছু দেখেছো। চলো চলো ঘরে চলো। যাক বাবা, বিশ্বাস করেনি, আজকের মতো বেঁচে গেছি। আমি বাজারে যাচ্ছি, ইলিশ মাছ পেলে নিয়ে আসবো। গরম গরম মাছ ভাজার পান্তা ভাত দারুণ লাগবে খেতে। তাড়াতাড়ি আসবে, আমি আজকে চিংড়ি মাছের চপ ভাজছি। পাশের বাড়ি ট্যাপার মা দিয়ে গেছে, তুমি খুব খেতে ভালোবাসো তো, তাই আমি আজকে চপটা বানাচ্ছি। এইদিকে গাছে বসে পেতনি সব শুনতে পাই, আর তার মুখ থেকে টপ টপ করে লাল পড়তে থাকে। পাশের বাড়ির একজনের কাছ থেকে পান্তা ভাত চুরি করে এনেছি, আর এই চিংড়ি মাছের বড়া দিয়ে বেশ ভালো জমবে। বউটা তাড়াতাড়ি ভাজুক তো, তারপরে আমি ওই চিংড়ি মাছের বড়া দিয়ে পান্তা ভাত খাবো। আরে বউ, কি হলো? মাথায় হাত দিয়ে বসে আছো কেন এই ভর দুপুর বেলায়? জানো না এতে গৃহস্থের অকল্যাণ হয়? হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল গো, আমার সর্বনাশ হয়ে গেল। হায় 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 হায়, কতগুলো চপ ভেজেছিলাম, কোথায় গেল? কে খেলো কিছুই তো বুঝতে পারছি না। আমার তো মনে হয় বউ তুমি সব খেয়ে নিয়েছো। আর কি হবে বলো তো, কত শখ করে সব চপ ভেজেছিলাম একটু খাবো বলে। রান্নাঘরে ভেজে রেখে আমি একটু পুকুর ঘাটে গেছিলাম বাসন ধুতে, এসে দেখি একটাও চপ নেই। বাহ, বউটা তো ভালো রান্না করে, কি সুন্দর চিংড়ি মাছের চপগুলো ভেজেছে। আবার আজকে নাকি ইলিশ মাছটা ভাজবে। চুপচাপ থাকি, ইলিশ মাছ দিয়ে পান্তা ভাতটা তো আমাকেই খেতে হবে। ও, ওটা মনে হয় পেতনির কাজ। যে পেতনি কাল রাতে আমার হাত থেকে পান্তা ভাতের বাটি কেড়ে নিয়েছিল, সেই পেতনির কাজ। ওই দেখো, হুলো বেড়াল বেরোচ্ছে। মনে হয় হুলোটাই খেয়েছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি মাছটা পরিষ্কার করে ভেজে ফেলো তো। গরম গরম মাছ ভাজা আর পান্তা ভাত বেশ আমেজ করে খাওয়া যাবে। কখন যে বউটা মাছ ভাজবে আর আমি খাবো সেটাই ভাবছি। আমি যে আর তর সইতে পারছি না, একটা মাছ ভাজা খেতে খুব ইচ্ছা করছে। পেতনি মাছ ভাজা থেকে কয়েকটা মাছ তুলে খেয়ে নেয়। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো গো! দেখো গো দেখো, আমি সত্যি কথাই বলছিলাম, এ তো পেতনির কাজ। পেতনি মাছ তুলে খাচ্ছে। না না না, আমি মাছ খাইনি, আমি মাছ খাচ্ছি না। এবার যে সবাই জেনে যাবে, এবার আমি পালাই। এই বলে দুটো মাছ নিয়ে গাছে বসে বসে খেতে থাকে। এমন সময় ঘরে রতন প্রবেশ করে। আরে গিন্নি, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? মাছ যেন কম কম মনে হচ্ছে। তুমি খেয়েছো নাকি? না না না, তুমি ভুল ভাবছো, আমি খাইনি গো, খাইনি। ও পেতনি, পেতনি খেয়েছে। হ্যাঁ, নিজে খাচ্ছ আর পেতনির দোষ দিচ্ছ। তুমি তাড়াতাড়ি মাছ ভাজো তো। কখন যে পান্তার ইলিশ মাছ ভাজা খাবো। আমার তো মনে হয় চিংড়ি মাছের চপগুলো তুমি খেয়েছো। একা একা ভাত বেড়ে খেতে বসে গেছো, অদ্ভুত ব্যাপার তো। দাও, আমাকেও ভাত দাও। বউ তো কখনো আমাকে একা রেখে খায় না, এটা কি করে হলো? দেরি করো না, তাড়াতাড়ি ভাত দাও। এই নাও খাবার।
আরে, আমার ইলিশ মাছ কোথায় গেল? এক পিস হবে তাও এত ছোট, ব্যাপারটা কি? কোথায় ভাবলাম পান্তা ভাতের সাথে মাছ ভাজা দিয়ে জমিয়ে খাবো, কিন্তু কি ব্যাপার? আরে তুমি খেতে বসে গেছো? আরে এটা কি? এ তো আমার মতো দেখতে। এ কে? এ কি? কে তুমি? সত্যি করে বলো, তুমি কে? হে, কোনটা আমার আসল বউ? এই রে, আমি ধরা পড়ে গেছি। পালাই পালাই। ওগো ওগো, চোখ খোলো। তুমি কে? কে তুমি? কে তুমি? সত্যি করে বলো, তুমি কে? ওগো আমি 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 তোমার বউ, বিয়ে করা বউ তোমার। বিশ্বাস হলো তো? আমি বলেছিলাম না তোমার, এক পেতনি কদিন ধরে খাবার চুরি করে খাচ্ছে। হ্যাঁ গো, একদম ঠিক বলেছো বৌদি। কদিন ধরে গ্রামে এক পেতনির উৎপাত হচ্ছে, এই পুকুর পাড়ের গাছে থাকে। তাহলে তো খুবই বিপদ, ওই পেতনিকে তাড়াতেই হবে। এ তো খুব সাংঘাতিক ব্যাপার। বউ সেজে আমার সাথে বসে ভাত খাচ্ছিল। তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে এসো। তান্ত্রিক বাবা ছাড়া কেউ এই পেতনিকে গামছাড়া করতে পারবে না গো। তান্ত্রিক বাবা এসে গাছের তলায় হোম করতে শুরু করে। ওম হ্রিং হ্রিং চামুণ্ডে নমঃ। ওম হ্রিং হ্রিং হ্রিং। একে তাড়াতে হবে। যা করবেন করুন, কিন্তু কিছু একটা করুন যাতে এই পেতনির উৎপাত বন্ধ হয়। এই পেতনি তো আজ আমার বউ সেজে আমার সাথে বসে ভাত খাচ্ছিল। কি সাংঘাতিক ব্যাপার বলুন দেখি। তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে আর গাছ থেকে আস্তে আস্তে নেমে আসে পেতনি। পেতনির চারিদিকে আগুন জ্বলতে শুরু করে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার কষ্ট হচ্ছে। আমি এখান থেকে চলে যাব, অন্য জায়গায় চলে যাব। তুই তো অন্য গ্রামে গিয়েও জ্বালাতন করবি লোকেদের। কি সাংঘাতিক ব্যাপার, লোকের বউ সাজা। না না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি কথা দিচ্ছি, আমি কখনো আর কারো বউ সাজবো না, চুরি করেও খাবো না। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। ছেড়ে দিন তান্ত্রিক বাবা, আমি কাউকে কষ্ট দিতে চাই না। শুধু চাই এই পেতনি যেন এখান থেকে চলে যাক, গ্রামে যাতে আর কোনো উপদ্রব না হয়। তবে একটা কথা মনে রেখো, চুরি করে একদম খাবে না। কথা দিলাম, কারোর ক্ষতি করব না, চুরিও করব না, কারোর বউও সাজবো না। আমি পালাই,